হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে এবং আইডিসি হিসাবে থার্ড সেমিস্টারে তোমরা রেখেছো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন। আজকে তোমাদের আমি মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার কারণ তোমাদের আইডিসি পুরো পেপারটা কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হবে। ওকে, এমসিকিউ বেসড পরীক্ষা হবে, 40টা কোশ্চেন আসবে এমসিকিউ, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 করে নাম্বার, ওএমআর শিটে পরীক্ষা হবে, টোটাল 40 নাম্বার। কেমন? তো আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছে যুক্ত হয়েছে, আমাদের থেকে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিনের উপরে বই নিয়েছে কিংবা নোটস নিয়েছে, তাদের কিন্তু আমরা পুরো মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন বলো, তারপরে হচ্ছে রুরাল স্টাডিজ এর উপরে বলো, হিউম্যান রাইটস এর উপরে বলো, প্রত্যেকটা মানে আইডিসির পার্ট কিন্তু আমরা তাদেরকে করে দিয়েছি। তো স্টুডেন্ট, তোমরাও যারা ভাবছো পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা অবশ্যই প্রথম থেকে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে সামান্য 1199 রুপিস। যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে পড়াশোনা করছে 699 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। দেখো, সামান্য কোর্স ফিটা যদি ভাবতে যাও, যারা প্রোগ্রাম কোর্সের আছো 6 মাসের কোর্স ফি জাস্ট প্রতি মাসে 100 করে পড়ছে, 99 টাকা অ্যাডমিশন ফিস, এবং যারা অনার্স নিয়ে পড়ছো তাদের প্রতি মাসে গড়ে 200 টাকা করে পড়ছে। একদম সামান্য কোর্স ফির বিনিময়ে আমরা এতগুলো সাবজেক্ট তোমাদের পড়াচ্ছি, অল সাবজেক্ট। তো প্রথম থেকে অ্যাডমিশনটা নাও বাবা। বেকার ওই আমার বান্ধবীর থেকে নেবো, আমার বন্ধুর থেকে নেবো, অমুক করবো তমুক করবো, আমরা 3জন মিলে নোটস নেবো, 2জন মিলে নোটস নেবো, এগুলো না করে ক্লাসগুলোকে করো রীতিমতো। দেখবে অনেক উপকৃত হতে পারবে প্রথম থেকে, তোমাদের অনেক ভালো হবে, যথেষ্ট ভালোভাবে রেজাল্ট করতে পারবে। পড়াশোনা যখন করতে হবে, এই 2-4টে পয়সার জন্য ভাবছো যে আমরা পয়সা বাঁচাবো, দেখবে একটা সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে ব্যাক পেলে এর থেকে বেশি পয়সা তোমার চলে যাবে এক্সামিনেশন ফর্ম ফিল আপ করতে, কলেজে যেতে আসতে, একটা হেডেক ফালতু। তো প্রথম থেকে অ্যাডমিশনটা নিয়ে নাও, খুব ভালো করে পড়াশোনা করো আমাদের কাছে। প্রত্যেকটা স্যার ম্যাম এত পরিশ্রম করছে তোমাদের জন্য যে তোমরা খুব ভালো করে যেন রেজাল্ট করতে পারো, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য, যে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে তোমরা কি করছো, এই দুটো পয়সা বাঁচানোর জন্য কি করছো, কোর্সটাই নিচ্ছ না, বা 2জন মিলে নিচ্ছ একটা কোর্স। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তুমি এই যে লাইভ ক্লাসগুলো হচ্ছে সেই লাইভ ক্লাসগুলো করতে পারছো না, রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছ না। তো অনেকগুলো সমস্যায় কিন্তু তোমাদের পরীক্ষার আগে পড়তে হচ্ছে। যেমন আজকে কিছু স্টুডেন্ট বলছে স্যার আইডিসির আমাদের সাজেশন দেবেন। এবার আইডিসির কি এমসিকিউ এর কোনো সাজেশন হয়, তুমি নিজেই বলো। তারপরেও বেস করে তোমাদের উপরে ভাবনা চিন্তা করে তোমাদের দিতে হচ্ছে, কারণ এই ভিডিওটা তোমরা যদি আমি লাস্ট মিনিট সাজেশন না লিখে থামলে তোমরা দেখবাই না। তো তোমাদের কথা ভাবনা চিন্তা করে আমরা কিন্তু এই কাজগুলো করছি। তো দ্বিতীয় অধ্যায় যেটা মানসিক স্বাস্থ্য বিজ্ঞান থেকে এমসিকিউ যেগুলো পড়বে সেগুলো একে একে আলোচনা করবো আমি। তার আগে বলবো তোমরা ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। প্রথম প্রশ্ন, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কোন বিষয়ের একটি শাখা? বলছে এটা সাইক্রিয়াট্রি অর্থাৎ মনোরোগবিদ্যা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, বলছে কে 1908 সালে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিষয় হিসেবে পরিচয় করান? এটা হবে সি বিয়ার্স। নেক্সট বলছে সি বিয়ার্স কিসের ওপর ভিত্তি করে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের ধারণাটা নিয়ে আসেন? এটা হবে নিজের মানসিক রোগের অভিজ্ঞতা। দেখো, আমরা আইডিসির প্রত্যেকটা বই কিন্তু এবার বের করেছি, এবং এই যে আজকে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু আমাদেরই বইয়ের পৃষ্ঠার কিন্তু যে এমসিকিউ প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য করেছি সেই বই থেকেই নিয়ে কিন্তু আমি তোমাদেরকে করাচ্ছি। নেক্সট, WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কমিটির মতে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি? তাহলে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান বলছে মানসিক স্বাস্থ্যকে সুস্থ এবং সুরক্ষিত রাখার সমস্ত কাজ কৌশল কি বলা হয় তোমার মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের, WHO এর মতে। নেক্সট, ক্রো এবং ক্রো এর মতে মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? বলছে মানব কল্যাণ এবং মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। নেক্সট বলছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বা APA এর মতে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্য কি? এটা ওপরের সবগুলোই কিন্তু হবে, অর্থাৎ ঘ নাম্বার অপশন বলেছে ওপরে, মানে ওপরে সবগুলি, এবং তার আগে কিন্তু 3টা অপশন দিয়েছে, সেই 3টা অপশনের সবগুলোই আনসার হবে, তাহলে আমরা ঘ নাম্বার অপশন কিন্তু টিক করব। নেক্সট বলছে নিচের কোনটি মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের একটি বৈশিষ্ট্য? এটা হবে এটি বিজ্ঞানের একটি শাখা। আমি আবার বলছি, পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করার আগে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা ওএমআর শিটে এমসিকিউ হবে, 40টা এমসিকিউ আসবে, কোনো বড় প্রশ্ন থাকবে না। নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের প্রধান কাজ কি? বলছে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা। নেক্সট, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান মানসিক অসুস্থতা সম্পর্কে কি করে? বলছে এটি সচেতনতা এবং জ্ঞান প্রদান করে। নেক্সট, মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কিসের কৌশল? মানসিক স্বাস্থ্য বিজ্ঞান কিসের কৌশল? বলছে মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার কৌশল।
নেক্সট, মানসিক স্বাস্থ্যবিধির প্রধান লক্ষ্য কি? বলছে মানসিক সুস্থতা বজায় রাখা এবং মানসিক অসুস্থতা প্রতিরোধ করা। নেক্সট, মানসিক স্বাস্থ্যবিধি একজন ব্যক্তিকে কি মোকাবিলা করতে প্রস্তুত করে? এটা মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যা। নেক্সট বলছে মানসিক স্বাস্থ্যবিধি আমাদের কি শেখায়? মানসিক স্বাস্থ্যবিধি আমাদের শেখায় মানসিক চাপ কিন্তু মোকাবিলা কি করে করবো আমরা, তার কৌশল শেখায়। নেক্সট বলছে নিয়মিত মানসিক স্বাস্থ্যবিধি মেনে চললে কিসের ঝুঁকি কমে যায়? বলছে মানসিক অসুস্থতার ঝুঁকি কিন্তু কমে যায়। নেক্সট, মানসিক স্বাস্থ্যবিধি আমাদের কি সম্পর্কে সচেতন করে তোলে? এটা নিজেদের চিন্তা ভাবনা, অনুভূতি এবং আচরণ সম্পর্কে কিন্তু আমাদেরকে মানে সচেতন করে তোলে। নেক্সট বলছে মানসিক স্বাস্থ্যবিধি কিভাবে সম্পর্ক উন্নত করে? বলছে যোগাযোগ দক্ষতা এবং সামাজিক সম্পর্ক উন্নত করে। নেক্সট বলছে মানসিক স্বাস্থ্যবিধি জীবনের মান কিভাবে উন্নত করে? বলছে এটি সামগ্রিকভাবে জীবনের মান কিন্তু উন্নত করে। নেক্সট রয়েছে একজন সুস্থ মনের অধিকারী ব্যক্তি কি অর্জন করতে পারে? বলছে এখানে ব্যক্তিগত জীবনে কাজ ও পড়াশোনায় সাফল্য কিন্তু অর্জন করতে পারে। পরবর্তী প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিধির মূল লক্ষ্য কি? হবে এমন একটি জীবনধারা তৈরি করা যা শারীরিক ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেয়। নেক্সট, মানসিক স্বাস্থ্যবিধি আমাদেরকে কি করতে সাহায্য করে? বলছে নিজের দুর্বলতা এবং শক্তিগুলো চিনতে সাহায্য করে। নেক্সট বলছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধি কয়টি ক্ষেত্র থেকে ব্যাখ্যা করা যায়? বলছে 3টি ক্ষেত্র থেকে ব্যাখ্যা করা যায়। নেক্সট, পারিবারিক পরিবেশের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের জ্ঞান কিভাবে সাহায্য করে? সঠিক উত্তর হবে পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিকভাবে মানিয়ে চলতে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, মানসিক স্বাস্থ্যবিজ্ঞান পারিবারিক সম্পর্ক সম্পর্কে কি আলোচনা করে? এটা হবে পারিবারিক সম্পর্ক যাতে সঠিকভাবে গড়ে ওঠে। নেক্সট রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কিসের ব্যাখ্যা করে? এটা হবে শিক্ষার্থীর আচরণের কিন্তু ব্যাখ্যা করে। নেক্সট প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে অপসঙ্গতিমূলক আচরণ প্রতিরোধ মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কি ভূমিকা রয়েছে? বলছে এটি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা করে। নেক্সট প্রশ্ন, সামাজিক পরিবেশের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান কি শিক্ষা দেয়? এটা হবে সামাজিক পরিবেশে মানিয়ে চলার কৌশল। নেক্সট রয়েছে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান সামাজিক পরিবেশে ত্রুটিপূর্ণ আচরণের কারণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করে। এটি কোন পরিবেশের পরিধির অন্তর্গত? এটা হবে সামাজিক পরিবেশ। নেক্সট বলছে পরিবারে যাতে কোনো মানসিক অসুস্থতা তৈরি না হয় তার জন্য কি ব্যবস্থা নিয়ে মানসিক স্বাস্থ্যবিজ্ঞান আলোচনা করে? এটা প্রতিরোধমূলক ব্যবস্থা। নেক্সট কোশ্চেন বলছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য কিভাবে সুস্থ থাকবে সে বিষয়ে কাদের জ্ঞান দেওয়া হয়? বলছে শিক্ষক শিক্ষিকাদের জ্ঞান দেওয়া হয়। নেক্সট, মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের পরিধির কোন ক্ষেত্রটি পরিবারের পরিবেশকে সুস্থভাবে গড়ে তুলতে সাহায্য করে? এটা হবে পারিবারিক পরিবেশগত ক্ষেত্র। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ইম্পর্টেন্ট মানে তোমাদের সাজেশন বলবো না, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। কারণ সাজেশন তাকেই বলা হয় যেগুলো পরীক্ষায় আসবে, কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ কটা আসবে, দুটো আসতে পারে, তিনটাও আসতে পারে, চারটাও আসতে পারে, ডাজ নট ম্যাটার কি কটা আসবে, কিন্তু তোমাদের যারা কোর্স জয়েন করেছো তারা জানো আমি পুরো বই অর্থাৎ এমসিকিউ এর উপরে কিন্তু পুরো বই পড়ে যেতে হয়। অর্থাৎ আমরা এই বইটার মধ্যে তোমাদের প্রায় 500 to 600 এমসিকিউ দিয়েছি, 500 প্লাস টু 600 প্লাস এমসিকিউ দিয়েছি। প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা ইউনিট থেকে আমরা কোশ্চেন দিয়েছি। এবার বলা মুশকিল যে কোন অধ্যায় থেকে কম আসবে, কোন অধ্যায় থেকে বেশি আসবে, কি ধরনের প্রশ্ন আসবে। সুতরাং তোমাদের পড়ে যেতে হবে খুব ভালোভাবে। এমসিকিউ এর আমি আবারও বলছি কোনো সাজেশন হয় না, সুতরাং তারপরেও আমরা বিভিন্ন ক্লাসগুলোকে তোমাদের দিচ্ছি যেন তোমরা ভালোভাবে রেজাল্টগুলোকে করতে পারো এবং ক্লাসগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা বা ধারণা হয়। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।